কোনো একটা শিশু, সেই শিশু এক ধরনের আচরণ করছে, সেই আচরণটা আমি পরিবর্তন করতে চাইছি। তারপরে আমার একটা লক্ষ্য আছে, একটা উদ্দেশ্য আছে। তাহলে আমি একটা লক্ষ্য নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, একটা একটা ছোট বাচ্চা, তো এখন ছোট একটা বাচ্চা, তাকে আমি বাংলা পড়াচ্ছি, ইংরেজি পড়াচ্ছি, তাকে সাঁতার শেখাচ্ছি, তাকে আমি গান শেখাচ্ছি, আবৃত্তি শেখাচ্ছি, নাচ শেখাচ্ছি, অথচ সে কিছু জানে না। তাহলে তার এই যে নতুন নতুন শেখানো পড়ানোর যে ভাবনাটা, সেটা যখন আমি করতে চাইছি, তখন পরবর্তী ক্ষেত্রে এই এই যে আমার উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা কতটা সফল হবে সেটা বোঝা যাবে তার আচরণের পরিবর্তনের মাধ্যমে। আগে সে কেমন আচরণ করতো, এখন কেমন আচরণ করছে। তাকে আগে আমি যদি আবৃত্তি করতে বলতাম, তাহলে সে কেমন ভাবে আবৃত্তি করতো, এখন শেখার পর সে আবার সেই আগের মতোই করছে নাকি তার থেকে বেটার কিছু করছে, সেখানে কিছু পরিবর্তন এসেছে কিনা। মূল্যায়নের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সেইটাকে পর্যবেক্ষণ করা। 2 নম্বর হচ্ছে যে একটা শিশু তার যে গুণাবলী গুলো আছে, একজন সহজাত ভাবে, জন্মগত ভাবে একটা শিশু, তার মধ্যে কিছু গুণ থাকে, তার মধ্যে কিছু দক্ষতা থাকে, সেইগুলোকে পরীক্ষা করা মূল্যায়নের বৈশিষ্ট্য। আমরা যখনই দেখবে, তুমি যখন বিএড বা ডিএলএড যখন হয়, তখন প্র্যাকটিস টিচিং হয়, যখন আমরা পাঠ পরিকল্পনা, লেসন প্ল্যানের কথা বলি, তখন আমরা পূর্ব অভিজ্ঞতা, প্রিভিয়াস নলেজের উপর জোর দিই। আমাদের যে বইগুলো, বিশেষ করে অঙ্ক বইগুলোতে আমরা আগে দেখতাম যে একটা একটা বিশেষ অনুশীলন থাকতো, সেখানে আমাদের সেই অনুশীলনটা বলা হয় পূর্ব পাঠের পুনরালোচনা। পূর্ব পাঠের পুনরালোচনা। তার মানে হচ্ছে যে আমার যে প্রিভিয়াস নলেজটা আছে, সেই প্রিভিয়াস নলেজটাকে যাচাই করা। আমি কতটা শিখতে পেরেছি, আমি ওই বিষয়টাতে কতটা দক্ষ হয়েছি, আমি কতটা, এই যে গুণাবলীর কথা বলছি, তা আমি কতটা অর্জন করতে সক্ষম হয়েছি, এই বিষয়টা আলোচনা করা। 3 নম্বরে যেটা হচ্ছে যে শিশুদের যে সমস্যাগুলো আছে, সেই মূল্যায়নের প্রধান বৈশিষ্ট্যটাই হচ্ছে সেটাকে নির্ধারণ করতে হবে এবং সমাধান করতে হবে। কেন করতে হবে? কারণ হচ্ছে যে আমি যখন মূল্যায়ন করব, তবে তো আমি বুঝতে পারবো। আমার একটা ক্লাসে 40 জন স্টুডেন্ট আছে, তো এখন এই 40 জন যে স্টুডেন্ট আছে, এরা কিন্তু সকলে সমমান সম্পন্ন, সমগুণ সম্পন্ন নয়, এরা ইকুয়াল নয়। তাহলে আমি যখন কোনো একটা কিছু আলোচনা করছি, আমি যখন কোনো একটা সমস্যা দিচ্ছি, তখন সেই সমস্যাটা সমাধানের ক্ষেত্রে এই যে 40 জন স্টুডেন্ট আছে, এরা সকলে সমানভাবে সক্রিয় বা সকলে সমানভাবে সফল হচ্ছে না। তাহলে কে কে পারলো না, কোন কোন জায়গায় আটকে গেল, এই যে জায়গাটা, এইটা আলোচনা করাটা, মানে সমস্যাটা সেখানে নির্ধারণ করতে হবে এবং সে যাতে পারে, তাহলে সেই বিষয়টা সমাধান করতে হবে।